হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের হচ্ছে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে আমার পুজো হয়ে গেছে, ঠাকুরের কাছে মিষ্টিও দিয়ে দিয়েছি আর আবির দিয়ে দিয়েছি। ঠাকুরের গতকাল দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে। আমি বললাম না, আগে আমি পুজোটা করে দিই, ঠাকুরের কাছে সব আবির পাবির দিয়ে দেই। তুলসী মঞ্চর কাছেও দেখো আমি আবির দিয়ে দিয়েছি, এবং ছাদে যে আমার তুলসীর টবটা আছে সেখানেও পুজো হয়ে গেছে। এটা নিচের তুলসী গাছ আর ছাদেরটা তোমাদের দেখাচ্ছি। ছাদে যে তুলসীর টবটা আছে সেখানে আবির দিয়ে, ফুল দিয়ে আর সব নতুন চুন্নি দিয়ে পুজো তো এমনি করা হয় আমার। সব সুন্দর করে দেখো তুলসী মাতা রানীকে সাজিয়ে দিয়েছি। তুলসী মাতা রানীর কাছে আমি হ্যাপি হোলিও বলে দিয়েছি। প্রত্যেক দিন এটা আমার দু জায়গায় আমাকে পুজো করতে হয়। গুড মর্নিং জয়িতা, সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল পুজো হয়ে গেছে, তার আগে মেয়ে দুজন আর এই দিদির ছেলে আর আমার পর হোলি খেলা শুরু করে দিয়েছে। আমি এসে পুজো করলাম। এখন বাজে সকাল 8:30। চলো এখনও নিচে তুলসী তলায় পুজো দিয়ে উড়না ফুড়না দিয়ে পুজো দিতে হবে। তারপরে ওদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমার ওখানেও ব্রেকফাস্ট হয়নি। চলো, বড়মশাই বাইরে থেকে ব্রেকফাস্ট আজকে নিয়ে এসছে। আমি কালকেরই বলেছিলাম যে আজকে একটু বাইরে থেকে নিয়ে এসো। চলো, এরা 4 মূর্তি এখানে বসে আছে। আমার বর হচ্ছে সবাইকে ভূত করে দিয়েছিল, সবাই এখন ফেস ওয়াশ করে নিয়েছে। আমি বলছি ব্রেকফাস্ট করবি, এখন সব যে ছোট বড় এখনো ভূত সেজে আছে। বাইরে থেকে নিয়ে এসে কচুরি নিয়ে এসে, সোয়াবিন, আলু, ছোলার ডাল, মট সব হজবরল তরকারি একটা নিয়ে এসে, আর বাড়ির মিষ্টি ছিল সেগুলো দিয়ে 3 জনকে খেতে দিচ্ছি। বড়মশাই খাবে না। 3 মূর্তি এই যে খাচ্ছে। বড়মশাইকে বললাম তুমি একটু খাও, বলে না আমি চা রুটি খেয়ে নিয়েছি। হ্যালো, দেখো আমার ঠাকুর পুজো করে আসার পরেই অ্যাটাক আমার পুরো ঘর। এবার চলো, ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওই অবস্থায় কাজে এখন থাকবে। একটু মুখটা পুছে নেবো, তারপরে রান্নাবান্না করব, তারপরে আবার স্নান করে তখন যা হয় হবে। চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। ওরে ছাতে খেলছিল, আমি বললাম একটু জল দিয়ে আসি, আর খাবার থালাটা আমি নিয়ে এখানে বসে খাবো। ভাই আমাকে ধরে নিয়ে একদম অ্যাটাক করে দিয়েছে। আবার বড় মেয়ে 3 জন, তার ভাই বোন পুরো গায়ে জল ঢেলে আবির দিয়ে বালতি চাপা দিয়ে দিয়ে দেখো সব অ্যাটাক করছে। আমার হালত একদম খারাপ করে দিচ্ছে। আমি আরে আমি রান্না করব, এ জামা ধরে টেনে রাখি। আমি আরে ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে রে। 3 ভাই বোন আমার হালত একদম ভূত করে দিয়েছে। কি অবস্থা দেখো, দিয়ে তারা হাসছে কেমন করে। এ দেখো আমার ছোটো মেয়ে বালতি আমাকে চাপিয়ে দিয়েছে। আর ছাতের অবস্থা কি করেছে দেখেছো। আমি বললাম ওই দিকে ড্রাগন ফ্রুটের ওই দিকে যেতে, আমার ছোটো মেয়ে বাংলায় এমএ করা তো, এই জন্য সে একদম দরজার কাছে কণা বলেছি, সে এই কণাতে বসে স্নান মানে জল ঘাটছে। আর হালত দেখো আমার কি অবস্থা করলো। দিয়ে বলছে না মাসি আসো খেলবে, আসো। এই বলছে মা খেলো। আমি না না বাবা রান্না করবো, আগে রান্নাটা করে নিই। এখন বাজে সকাল 10টা। এখন থেকেই সেই সকাল থেকে আমার বর শুরু করেছে। আবার আমার ছোট মেয়ে দেখো এই আবিরটা লাগাচ্ছে। পিঙ্ক কালারটা না আমাদের খুব অ্যালার্জি হয়, আমাদের মুখে লাগানোর সাথে সাথে আমাদের মুখ পুরো ফুলে যায়। আর এদের 3 ভাই বোনের অবস্থা দেখো, সে পুরা যেন একদম বেউড়ির মতন বনে গেছে। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো যে কি অবস্থা। আমার ছোট মেয়ে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। এই 2 ভাই বোনের এবারে লড়াই চলছে প্রচুর। আমি নিজেই হেসে ফেলছি ওদের ভিডিও দেখে। আর আমি ভিডিও করতে যে 2 জন ছোট বড় মেয়েটাকে পুরো ভূতা, দাঁত ফাঁত গোটা কালার হয়ে গেছিল। এই দেখো কি মাখাচ্ছে একবার করে আবির দিয়ে। সে বলছে মা আমাকে কি করছে দেখো। দিয়ে আমি বলছি বাবা সাবধান, ছাতের ওই দিকে যেন না যাস। তার ভাই বোন সব চলছে। আমরা না প্রত্যেকবারে এরকমই, আমরা খুব 3 জনই। এবারে আমার দিদির ছেলে এসছে, না হলে আমরা মা মেয়ে আর আমার বর আসে না, আমরা 3 জনে। আর দেখাচ্ছে যে আমার ছোট মেয়ে হেসে হেসে পাগল হচ্ছে। আর আমার বড় মেয়ে বলছে যে ছোট হচ্ছে মা লিচু না খেয়েও দেখো পুরো জল খেয়েও বেওড়া বনে গেছে ভাঙের মতো।
এবারে আমার বরকে বলছে বাবাকে ডাকো না গো একটু, তার ডাকতে তখন তারা অ্যাটাক করেছে। এই দেখো সকাল থেকে এই সবার আগে হুলি আরম্ভ করেছিল, ওরা পড়ছিল সেখানে গিয়ে আবির দিয়েছে, এবারে ধরেছে তার বাবাকে। তার বাবা এসেই বলছে আমি ছাদ পরিষ্কার করবো। এই দেখো ছুটে যাচ্ছে ছোটো মেয়ে, তার আমার দিদির ছেলে, তার কাকু হয়। আমার দিদির ছেলে আমার বরকে মেসো ডাকে না, কাকু ডাকে, ও দুই ভাই বোন কাকুই ডাকে ওকে। এইবারে ধরেছে, আমি ভালো করে মাখা, ভালো করে মাখা। চলো বছরে একবার হয়, এরকম একটু আনন্দ না করলে হয়? আমরা তো বাইরেই যাই না। তারপরে আবার ভাবছিলাম করব না, আগের দিন কিন্তু খেলিনি আমরা, যে ছোটো মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে এখনও শেষ হয়নি, ওই জন্য করছি না। কিন্তু শুরু করে দিয়েছে আমার বর, এই জন্য এরা আর আমি বলে যা ছাদে চলে যা, গিয়ে একটু খেলাধুলা করে নে। তারপরে আর আমার দিদির ছেলের অবস্থা দেখো, পুরো তার দিদিকে ভূত করে দিয়েছে, আর সে মজা পাচ্ছে, বেউড়ির মতন ডান্স করছে, পুরো মজা। আমি ক্যামেরার এপাশে, আমি বলছি না রে, ভিজে গেলে আবার স্নান করে গিয়ে রান্না করতে অনেক দেরি হবে। আর বড় মেয়ের অবস্থা দেখেছো, পুরা সে তান্ত্রিকগুলোর লাগছে, সে যে কুম্ভ মেলাতে যে সে আইটি বাবা এসছিল, যে মাথালের মতন লাগছিল, এরাও সেরকম দেখা। এবার আমার ছোটো মেয়ের অবস্থা দেখা, তার ভাইকে তুলে দিয়েছে কোলে করে। আমি বলছি বাবা কোথায় পড়ে যাবে, বলে মা 20 কিলো ওজন, ভাইয়া 20 কিলো ওজন। আমার ছোটো মেয়ে হচ্ছে বাহুবলী, ও সবাইকে কোলে তুলে দেয়, তার দিদিকেও কোলে তুলে দেয়, আর আমাকেও তুলে নেয়। এবারে তিনজনের ডান্স চলছে, আমার বড় মেয়ে ডান্স করছে, ছোটটা বলছে আমাকে তুল, এবার তার দিদির উপরে চলছে। এবার একটা গেম চলছে, কে মারছে সেটাকে নির্ধারণ করতে হবে যে কে মেরেছে, তারপরে সে এসে আবার বসবে। আর আমি বড়টাকে ইশরা করলেই না, বড়টা শাঁক শাঁক করে বলে দিচ্ছে, কিন্তু ছোটটা আমার দিকে আর তাকায় না, যার জন্য ও অনেকক্ষণ ধরে ওদের বেকুব বনেছিল, কে মেরেছে ও বুঝতেই পারছে না। আমি আমার দিকে ইশরা করছি, ও তাকাচ্ছেই না আমার দিকে একদম। তারপরে লাস্টে আমার দিকে তাকাতে আমি বললাম ভাইয়া এরকম করে বলতে, তখনই এই খেলতে খেলতে বড় মেয়ের হাতও কেটে গেছে, ও জানে না ওই সময়। এ বলছে যে মা দেখো আমার হাত কেটে গেছে, আর এই যে বালতিতে মেরে মেরে আঙুলটাকেও পুরো ফুলিয়ে ফেলেছে। পরে খাবার খেতে এসে তখনই বলছে, আমি বলছি চলো বছরে একবার আনন্দ করেছো, চলো ওরা আনন্দ করতে থাকুক, আমি নিচে চলে যাই। মেয়েদের কাছে জল আর ফুল নিয়ে এসেছিলাম, আমার অবস্থা কি করলো, ছাদে দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে। আবার স্নান করে তারপরে রান্না করতে হবে, কি জ্বালা। এ দেখো আমার খাবার খাওয়া হয়ে ভূতনি বানিয়ে দিয়েছে, এই কালার উঠতে যা সমস্যা। রেডি করে গেছিলাম, এসেই এই যে ভাতটা বানিয়ে নিয়েছি, বিরিয়ানি খাবে বললো। আর এদিকে পেঁয়াজ আর বেরেস্তাটা বানিয়ে নিয়েছি, এই যে বেরেস্তা হয়ে গেছে, আর পেঁয়াজ আলুটা ভাজছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রসুন আছে, পেস্ট আছে, আর এদিকে চিকেনটা দই দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। রান্না করতে করতে আবার আমার পাশে একজন এক্স আর্মি দিদি আর তার বৌমা নাতি এসে পুরো ভূত করে দিয়েছিল, হাত ফাত। আর পার্পল কালারটা না পুরো একদম মুখ কালো হয়ে গেছিলো। মেয়ে বললো মা আগে ফেস ওয়াশ করে নাও না, দেখো ফেস ওয়াশ 2-3 বার করেছি, এখনও যাইনি। আমি একবারে রান্নাটা করে স্নান করবো। কি অবস্থা। প্রত্যেক বছর রান্না করে ছাদে খেলতাম, এবছর যেহেতু 2বার হয়েছে, গতকালেও আমরা খেলিনি, এমনি করছে কেন মেয়ের পরীক্ষা না, কিন্তু আজকে তার বাবাই প্রথম শুরু করে দিয়েছে, পুরো ছাদটাকে টানলো, পুরো ঘর দর কী হয়েছে। আমি বলছি যে নোংরা করবে পরিষ্কার করবে, আমাদেরও হবে না, কেন এত কোমর ব্যথা, তারপরে পূর্ণিমা। বাবা চলো আগে রান্নাবান্নাটা করে নে। বিরিয়ানিটা এই যে রেডি করে নিয়েছি, গ্যাসও দমে দিয়ে দিয়েছি, আর দেখালাম না কারণ অনেকটা বার শেয়ার করেছি, আর একটু তাড়াতাড়ি করে নিই কারণ একটু তাড়াতাড়ি খাবো। এখন বাজে 11:30 মতন বা 12টার মতন হয়ে গেছে। আর এদিকে দেখো সবাইকে বেড়েও দিয়েছি, আমি স্নান ফান করে এসে সবাইকে বেড়ে এই যে আলাদা চিকেনটাকে করে নিয়ে এই যে বড়মশাইয়ের জন্য রেডি করে দিয়েছি, শসা দিয়ে সালাড দিয়ে দিয়েছি, আর 2 পিস করে চিকেন আলু দিয়ে ভাত দিয়ে, আর তার 3 ভাই বোনের জন্য এই যে রেডি করে নিয়েছি, ওদের খেতে দিয়ে দেবো। আর আমি খাবো, সকালের ওই কচু তরকারি খাওয়া হয়নি সেটা আছে, ওইটা খাবো। সবাইকে এই যে দিয়ে দিয়েছি, সবাই আমি খেয়ে বলছি যে খাইয়ে দেখ বাজারের মতন হয়েছে কিনা। আর আমার দিদির ছেলেই প্রথম আমার হাতে খাচ্ছি,
তো বলছে না মাসি ভালো হবে, কোনো অসুবিধা নেই, আমরা অত নর্মালি খাবো। আমি বলছি তাহলে তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও। ওদের দিয়ে তারপরে সব গুছিয়ে মুছিয়ে পরিষ্কার করে আমি ওই কচুরি আর ঘুগনির তরকারি দিয়ে আমি খাওয়া দাওয়া করব। গুড আফটারনুন, রাধে রাধে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এত শ্যাম্পু সাবান ঘষলাম, তাও পার্পল কালার একদম যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বিরিয়ানি খেলো, আর আমি তো সেই সকালবেলা যে বড়মশাই কচুরি তরকারি এনেছিল, তরকারিটা তো আমিষ থাকে, কচুরিটা আলাদাভাবে নিয়ে আসি। আর আমার ঘুগনি ছিল, সেই ঘুগনি দিয়ে খেয়েছিলাম। খেতে খেতে ছাদে ওদের কাছে গেছিলাম, ওরা পুরো ভিজিয়ে দিয়েছে, সেই খাবারটা ছিল। তারপরে রান্নাবান্না করলাম, ওরা বিরিয়ানি খেলো, আমি সেই কচুরি তরকারি আমি খেয়ে নিয়েছি। দিয়ে থালা বাসন পরিষ্কার করে ধুয়ে আর সেই সব যে কালারের জামাগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, তো সেটা ধোয়া হয়ে গেছে। বড়মশাই ওটা বলতে তুমি যাও, আমি শুকিয়ে দিচ্ছি। প্রচণ্ড পা ব্যথা করছে, গড়ালি ফোড়ালি প্রচুর ব্যথা করছে। অনেক দিন পরে পায়ের ব্যথাটা আবার শুরু হয়েছে। চলো ওখানে একটু রেস্ট করব। আজ আর ভিডিও পোস্ট করতে ইচ্ছেই করছে না, এডিটিং করতে আর ভালো লাগছে না। চলো একটু রেস্ট করি। এখন একটু ঝাল ঝাল করে টমেটো মাখা করলাম। এইটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। হোলির দিন কি খেলাম কি করলাম সেইটুকু শেয়ার করলাম। তোমরা কেমন খেললে সেগুলো শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, রাধে রাধে।